আসি, প্রথমে মেম্বারের নামগুলো লিখলাম, এরপর এদের উপর আরোপিত লোডটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোডটা লিখলাম, এরপর লেন্থটা লিখলাম প্রত্যেকটা বিমের, এবং এই ডাব্লিউ রেশিও অর্থাৎ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রেশিওকে এটা দিয়ে 10কে 10 দিয়ে ভাগ করছি, এবং আমরা প্রত্যেকটা 10 দিয়ে ভাগ করব, যত হবে তত লিখব। যেমন দ্বিতীয়টা হলো 20, যেহেতু আছে ডাব্লিউর মান সিজির ক্ষেত্রে, তাহলে 10 দিয়ে ভাগ করলে হয় 2, এরপরটা 25 আছে তাহলে 2.5, এভাবে সবগুলো ভাগ করব। আমাদের ভাগ করা শেষ। এরপর সিমিলারভাবে লেন্থ রেশিওকে আমরা এই 20কে 20 দিয়ে ভাগ করব এবং 20টা দিয়ে সবগুলোকে ভাগ করব। তাহলে আমাদের হয় প্রথমটা 1, তারপর আমাদের লেখা শেষ। ডাব্লিউ রেশিওকে মানে প্রত্যেকটাকে এলকে 20 দিয়ে ভাগ করছি প্রথমটা দিয়ে, তাহলে আমাদের এটা আসে। এরপর শেয়ার আমাদের যেটা আছে প্রথমে 100 ওইটা লিখলাম। এরপর মুভমেন্ট, নেগেটিভ মুভমেন্ট যেহেতু শুরুতে আমাদের -180, আমরা নেগেটিভ মুভমেন্টের ক্ষেত্রে 180 লিখলাম এবং পজিটিভের ক্ষেত্রে 320 ওইটা লিখলাম। এখন আমাদের এই কোডটা কেমনে বের করব এটাই লেখা মূলত লিখতে হবে। অর্থাৎ আমরা শেয়ারটা বের করব হলো এই শেয়ারের সাথে ডাব্লিউ রেশিও এবং এল রেশিও গুণ করে। অর্থাৎ 100 সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে 100ই থাকে। দ্বিতীয়টা হয় 100 গুণ 1 গুণ 2, তার মানে দ্বিতীয়টার শেয়ার হবে আমাদের 200 এবং তৃতীয়টার 250, এভাবে করতে হবে। মানে এই ফর্মুলাটা শেয়ারের সাথে 100-র সাথে এই রেশিওগুলো গুণ করব। অর্থাৎ আমাদের এটা যদি করি তাহলে এরকম মানগুলো আসে। অর্থাৎ শেয়ারের সাথে ডাব্লিউ রেশিও অর্থাৎ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রেশিও এবং লেন্থ রেশিও গুণ করলে এই শেয়ারটা আসবে। এরপর আমাদের মুভমেন্টটা কীভাবে করব লিখি। অর্থাৎ মুভমেন্ট সমান হবে আমাদের এই প্রথম শুরুটা, এটার সাথে ডাব্লিউ রেশিও গুণ হবে এবং এল রেশিও স্কোয়ার, মানে লেন্থ স্কোয়ার তো ডাব্লিউ এল স্কোয়ার যেটা আমরা ইউজ করতাম ওইটা। এরপর ঠিক সিমিলার তাতে 320 হবে শুরুতে, বাকিটা হুবহু। এইভাবে সবগুলো ক্যালকুলেশন করে বসাতে হবে। বসানোর পর আমরা আবার কিসে যাব, টোটাল ফ্রেমের বিমের এসএফডি এবং বিএনডি, এই জন্য আমরা গড় করে ফেলবো। আমি আবার ফ্রেমটা পুরোটা এঁকে ফেলছি। এরপর আমরা এসএফডি বিএমডি, শুরুটা এসএফডি, আমাদের এসএফডির শেপ কীরকম ছিল এটা আঁকি, এরপর বিএমডিতে আঁকবো। শুরুটা যদি এসএফডির জন্য করি তাহলে শুরুতে করতেছি। আমাদের শুরুর শেপটা যেহেতু এরকম ছিল এসএফডির, আমরা সবগুলা ঠিক সেম করে ফেলবো। এদিকে যাবে, এদিক থেকে এখানে আসবে, এভাবে করব। আমি করে দেখাচ্ছি। আমাদের এসএফডির শেপটা করা শেষ। যেহেতু এসএফডি এরকমই ছিল শুরুরটা, সেহেতু এখন শুরুতে আমাদের মান ছিল 100, নিচে 100। এরপরটা আমরা দেখি, এটাতে আমরা এসএফডি পাইছিলাম 200, সেই হিসেবে এখানে 200, এখানেও 200। এরপরটা ছিল আমাদের 250। এইভাবে ঠিক সিমিলার মানগুলো এখানে বসে ফেলবো। সবগুলা মানগুলা বসানো শেষ, তার মানে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা শেষ। এখন বিএমডিতে আঁকবো। বিএমডি আমরা শুরুতে প্রথমটা যেরকম ছিল ওই রকমই সবগুলো শেপ এঁকে ফেলবো এখানে। এই শেপের মতো করে আমরা বিএমডি সবগুলা ড্র করা শেষ। এখন মানগুলা বসানো। আমাদের শুরুটা ছিল 180 আর এদিকে ছিল 320, এদিকে আবার 180 ছিল। দ্বিতীয়টা আমরা পাইছি 360 এবং 640, তার মানে এখানে 360, এরপর 640, এরপর 360 নিচেও, এরপরটা আছে 450, এখানে 720 উপরে এবং 750 নিচে। এইভাবে ঠিক সিমিলার বাকিগুলোও করে ফেলবো আমরা। মানগুলো এখানে বসানোর পর আমাদের এসএফডি বিএমডি সম্পূর্ণ হবে বিমের। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মানটা কম ওই মানটা একটু গড়টা ছোটো হবে, আর যে মানটা একটু বেশি ওই গড়টা একটু বড় করে দিতে হবে। না করলেও সমস্যা না, এটা মানের উপর বিষয়, কিন্তু দিলে একটু সুন্দর লাগে জিনিসটা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য। এর পরবর্তীতে আমরা কলামের এসএফডি বিএমডি এবং এক্সিয়াল ফোর্স কীভাবে বের করবে ওইটা দেখাবো। আসসালামু আলাইকুম।